আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, আজকে টমেটো সসের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। 10 টাকা কেজি টমেটো বাজারে দেখে 5 কেজি টমেটো নিয়ে এসেছিলাম। তার থেকে 1.5 কেজি টমেটো দিয়ে বানিয়ে ফেললাম বাড়িতেই টমেটো সস, একদম বাজারে কিনা সসের মতন। প্রথমে টমেটোগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিলাম, আর তারই সঙ্গে 10-12 কোয়া রসুন আর একটা গোটা পেঁয়াজ বড় সাইজের ভালো করে কুচিয়ে নিলাম। এরপর একটি কড়াতে সামান্য একটুখানি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সেই কুচো করে রাখা টমেটোগুলো। টমেটো ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ মজতে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য বিট নুন। বিট নুন সহযোগে আরও বেশ কিছুক্ষণ টমেটোগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে সেই ছাড়িয়ে রাখা 10-12 কোয়া রসুন আর কুচো করে রাখা পেঁয়াজগুলো টমেটোর সাথে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিলাম 6-7টা শুকনো লঙ্কা। আপনারা চাইলে প্রয়োজন অনুসারে ঝালটা বাড়াতে বা কমাতে পারেন। আমি এখানে মিষ্টি টমেটো সস বানাচ্ছি, যেটা মিষ্টি মিষ্টি খেতে লাগে। বিভিন্ন পকোড়া বা বড়ার সাথে খেতে খুবই ভালো লাগে, ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে খেতে ভালো লাগে, সেই টমেটো সস বানাচ্ছি। তাই আমি এখানে ঝালটা একটু কম ব্যবহার করেছি, আর সেটাকেই ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ একদম গলিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুন টমেটো সব গলে যায়। এরপর মিক্সি বাটির মধ্যে এই মিশ্রণটি ঠান্ডা করে নিয়ে তারপর দিতে হবে এবং ভালো করে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি হয়ে গেলে একটি ছাঁকনির দ্বারা ভালো করে এই পেস্টটিকে ছেঁকে নিতে হবে। যত ভালো করে ছাঁকা হবে টমেটো সসের ঘনত্ব তত সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এতটা এই ছেবড়া মতন অংশ বেরিয়েছে। এটাকে আমি ফেলবো না, এটাকে আমি রেখে দেব পরবর্তী সময়ে গ্রেভি প্রস্তুতিতে বা কোনো কারি তরকারির ক্ষেত্রে ওটা আমি ব্যবহার করে নেব। আর এইখানে যে ছেঁকে নিচে থাকা যে অংশটা সেটা দিয়ে তৈরি হবে সস। তাই কোনো জিনিসই ফেলার নয়, যদি একটুখানি ধৈর্য সময় আর বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করা যায়। এবারে সমস্ত ছাঁকা হয়ে গেলে টমেটো সসটি আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে এবং সেটিকে ভালোভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে প্রয়োজন অনুসারে চিনিটা কমাতে পারেন। আর দিয়ে দেব মশলা, যেরকম দারচিনি, এলাচ, একটা ন্যাকড়ার মধ্যে অবশ্যই দেবেন, লবঙ্গ দেবেন তার সাথে, আর দিয়ে দেবেন সামান্য 1 কি 2 বড় এলাচ, সাথে গোলমরিচ এই 15 থেকে 16 পিস। এই সমস্ত গোটা মশলাগুলো পাতলা সুতির ন্যাকড়ার মধ্যে ভালো করে বেঁধে এটিকে ওই সসের মধ্যে দিয়ে দিতে হবে। এর দ্বারা একদিকে যেরকম সসটা ভালো একটা ফ্লেভার আসবে, অন্যদিকে এই মশলাগুলো সসটাকে দীর্ঘদিন ব্যবহারের উপযোগী রাখতে সাহায্য করবে। তারই সঙ্গে সঙ্গে এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব 1/4 কাপ ভিনিগার। ভিনিগার এখানে অবশ্যই প্রয়োজন, কেননা ভিনিগার সসের সেলফ লাইফ বাড়াতে সাহায্য করে। ভিনিগারের সাহায্যে সস প্রস্তুতির মাধ্যমে সসকে আমরা দীর্ঘদিন রেখে খেতে পারি। এইবার সমস্ত সস তৈরি হয়ে গেলে আমরা একটি পরিষ্কার রোদ্রে শুকানো কাঁচের পাত্রে সসটিকে ঢেলে এয়ারটাইট কন্টেনার অবশ্যই হতে হবে, ভালো করে আটকে রেখে দেবো। আর হ্যাঁ, মনে রাখবেন সস ঢালার আগে সমস্ত সসটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়া উচিত। গরম সস কখনোই পাত্রে ঢালবেন না, পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরই সসটাকে জারবন্দি করতে হবে এবং আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন। আজকের ভিডিওটি এই অবধি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসছি পরবর্তী আরও ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড লটস অফ লাভ।